সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১০ জুলাই রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ সায়েন্স ল্যাব, এলিভেটেড এক্সপ্রেসসহ রাজধানীর ২৫টিরও বেশি পয়েন্টে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এছাড়া সারা দেশে সড়ক, মহাসড়ক, রেলপথ এবং বিভিন্ন শহরে একই কর্মসূচি পালিত হয়েছে। এতে অ্যাম্বুলেন্স, জরুরি সেবা যানবাহন ছাড়া সব ধরনের গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, এক দফা দাবিতে আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। দুপুরের দিকে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করা হলে শিক্ষার্থীরা স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই দিন কোটা বহালের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চসহ একাধিক সংগঠক। সকাল ১০টায় শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এরপর বিভিন্ন দল ভাগ হয়ে শিক্ষার্থীরা শাহবাগে চানখারপুল, বাটা সিগন্যাল, মৎস্য ভবন, মিন্টো রোডের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিকে সকাল 10:30টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ২ শতাধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এর ফলে ওই এলাকার সব প্রধান সড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা 11টার দিকে মহাখালীর আমতলী, তিতুমীর কলেজ সহ অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে আগারগাঁও মোড় অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মিরপুর, ফার্মগেট এবং মহাখালী শিশু মেলা সড়কে যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে ২ রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গুলিস্তানের 0 পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রংপুর এলাকায় বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডার কোটার পক্ষে বেশ কয়েকটি সংগঠক মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও কটূক্তির বিচারের দাবিতে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজু ভাস্কর্য হয়ে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আখমদ জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার প্রমুখ। এ সময় তারা ৭ দফা দাবি জানান। সকাল 10টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট লাগে এবং ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা মহাসড়কের 14 এলাকায় বাইপাস অবরোধ করেন। দুপুর 1টায় রাবির প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাইপাস অবস্থান নেন। এর আগে বেলা 11:30টায় রাবি প্রধান ফটক সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর সেখানে রুয়েটের শিক্ষার্থীরা যোগ দেন। এর মধ্যে হাইকোর্টের রায় 1 মাসের স্থগিতের খবর প্রকাশ হলে শিক্ষার্থীরা গ্যাস বাইপাস অবরোধ করেন। এতে ঢাকা রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল 4টার দিকে তারা অবরোধ তুলে নেন। চলাচল স্বাভাবিক হয়ে যায়। সকাল 10:30টায় নগরীর দেওয়ানহাট এলাকায় রেল লাইনে অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর 1:20 তারা নগরীর টাইগার্স মার্চ ও দেওয়ানহাট ব্রিজ সড়কে অবস্থান নেন। বেলা 11টায় মহাসড়কে অবরোধ করে সাংস্কৃতিক আসর করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী কবিতা, গান, গীতিনাট্য ও অভিনয়ের মাধ্যমে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। এদিকে বেলা 11টায় প্রধান ফটকের সামনে হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সমবেত হন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে বহু যান চলাচল আটক পড়ে। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আবারও
সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।